আজকে বৃহস্পতিবার আর মা পুরো পাড়ার থেকে ফুল তুলে নিয়ে আসলো, আর আমাদের গাছ থেকেও এখন তুলছে। আকাশটা দেখো, আজকের বর্ষার আকাশ, কিন্তু কি ভালো লাগছে দেখো। বাহ, আরে আকাশটা দেখাচ্ছি, দেখো তো কি সুন্দর লাগছে। তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। গতকালকে ভিডিও করিনি, সে কারণে ভিডিও দিতে পারিওনি। আজকে ভিডিও শুরু করলাম। গতকালকে বলতে আজকে কোনো ভিডিও দেওয়া হবে না, তোমরা যেদিন দেখছো তাই আমি গতকালকের কথা বলেছি। আর এই জায়গাটা পরিষ্কার হওয়ার পর থেকে না জায়গাটা ভীষণ ভালো লাগে। ট্রাইপড বাইরে বার করেছি, কারণ ভিডিও শ্যুট করতে হবে, কাপড়গুলো মেলবো বাইরে। তাই এই রাস্তার মধ্যে না, রাস্তা না দেখে হাঁটলেও ভয় লাগে। যে অবস্থা মানে সাপের আমাদের এই জায়গাটাতে, অনেকে বলছো হাসনায়না গাছটা এখান থেকে সরিয়ে দিতে। হাসনায়না গাছের জন্য যদি হতো তাহলে, হাসনায়না গাছ তো এখানে, ওই যে কোনাটা দেখতে পাচ্ছ একদম রাস্তার লাস্ট মাথায়, সেখানে ছিল দুটো ওই দিন। তো মেন কথা হচ্ছে এটা আমাদের এই জায়গাটাতে না এমনিতেও একটু সাপ টাপ বেশি দেখা যায়। গ্রাম তো, চারিদিকে জঙ্গল, শুধু এইখানে কিন্তু জঙ্গল না, চারিদিকে জঙ্গল। আর ওরাও দেখতে, আমি কিন্তু মিকিকে ডাকিনি যে আয়, ও চলে আসলো। চারিদিকে জঙ্গল, সেই কারণে কিন্তু এই অবস্থা। ঠিক আছে, তো চলো কাপড়গুলো বাইরে মেলে দিই। রোদ উঠেনি, কিন্তু একটা গুমোট গরম এবং তাপ লাগছে রোদের। এই দেখো কত জিনিস, আমরা এখানে পাড়ায় বেরোলেই এত ফুল, আমের পল্লব, তুলসী পাতা, দূর্বা, এগুলো সব কালেক্ট করতে পারি। মানে যেমন শহরে হচ্ছে কিনতে লাগে, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে কিনতে হয় না। এটা একটা বিশাল আমাদের মানে পাওনা, তাই না? যাও, ফুল দেখানোর জন্য দাঁড়িয়ে আছে। কে এসেছে গুটন? ওই দেখো, কি দেখো তুমি? সকালবেলা তোমাকে নিয়ে বাইরে বেরোছিলাম না, ওই দেখো, কথা বললে এদিকে চলে আসবে। এখন বাচ্চারা খেলছে, বাচ্চারা খেলছে, ও গিয়ে খেলবে। তোমার খেলতে হবে না, ঘরে থাকো, পড়াশোনা করতে হবে। একটা যদি ডগ স্কুল থাকতো কত ভালো হতো বলো, আমার গুটুনটাকে ভর্তি করে দিতাম। বাইরে বেরোয় না, শোনা, যাও, ওকে ডাকো, যাও 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 যাও। হুম, বিছানাটা খুব সুন্দর করে ঝেড়ে এখন পরিষ্কার করে নেব। আর আজকে বৃহস্পতিবার, ঘরদোর সব কিছু মুছতে হবে। এমনিতেও তো একদিন পর পর ঘরদোর মোছার চেষ্টা করি। আর ও গেছে হচ্ছে বাজার, মাছ আনবে, তার সাথে আরও সবজি টবজিও আনবে, মানে বাজার করতেই গেছে। আর আমি এদিকে ঘরের কাজকর্ম শুরু করেছি। চা খেয়ে দিনটা শুরু করেছি ঠিকই, ও বাজার থেকে আসলে তারপরে আর কি ভারী খাবার খাবো। কদিন ধরে তো দই পেতে রাখছি, আর দইটা সকালে খেলে মানে সারাটা দিন পেটটাও ঠান্ডা থাকে আর ভালোও লাগে খেতে। তো এই যে সবজি বাজার থেকে নিয়ে এসছে, মিষ্টি কুমড়া আর হচ্ছে কচুর মুখি। তো কচুর মুখি দিয়ে মাছ রান্না করতে বললো। কচুর মুখি দিয়ে মাছ খাবে নাকি? কচুর মুখি দিয়ে মাছ রান্না করতে বললো, আর কুমড়ো ভাজা করতে বললো। তো বাজার থেকে আনার পরে তোকে জিজ্ঞেস করি আর কি, যে কী রান্না করবো, কি খাবে। তারপর বলে দিই এখন মা সবজি কাটতে বসেছে, আমি এদিকে খাবার রেডি করছি। দই পেতে রেখেছিলাম, রেগুলার সকালে দইটা খাচ্ছি এখন। গরম তো, সকালে একটা কিছু খেতে হবে। আর নিজের হাতে পাতা দই, বুঝতেই পারছো, খেতেও টেস্টি লাগে, ভালোই লাগে, উপকারও আছে। এই যে আজকে ভেবেছিলাম যে বললাম ওকে যে দই মুড়ি খাবে না অন্য কিছু খাবে। তা প্রথমে বললো যে দুধ মুড়ি খাই চলো, মানে দই তো একটা না খাচ্ছি কয়দিন। তা বললাম তাহলে ঠিক আছে, দিয়ে আসলাম রেডি করতে। তারপর বলে থাক বাদ দাও, দই করো, দই খাই। তো ওই জন্য এখন আবার দই চিরা মুড়ি এগুলোই খাওয়াবে। চিরাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, চিরা ধুয়ে নিয়েছি, মুড়ি নিয়ে আসলাম। চিরা ধুতে ধুতেই কেমন ড্রাই হয়ে গেল দেখো।
দেখো আজকের দইটাও খুব ভালোভাবে বসেছে, কিন্তু জলের পরিমাণটা একটু বেশি। তারপরেও আমি বলবো পুরোটাই তো একদম দই হয়েছে, মানে চাকা দিয়ে বসে আছে পুরো। এমন না যে নিচে জল উপরে দই, বা উপরে জল নিচে দই, ওরকমটা নেই। পুরো দই আছে, কিন্তু জলের ভাগটাও বেশি আছে। আর থালা বাসন সব ধুয়ে নিচ্ছি, সবার জন্য খাবার রেডি করব এখন। মানে কি বলো তো, মানে চিড়া নিব, মুড়ি নেব, তার সাথে দই, চিনি, একটু সামান্য লবণ দিয়ে আমি একটা বাসনের মধ্যে মাখিয়ে নেব, নিয়ে দুজনকে ভাগ করে দেব। আর আমিও খাবো, গুটুনকেও দেব। তো এই হচ্ছে পরিস্থিতি। তো চলো সবাইকে ভাগ করে দিলাম, এখন মাকে দিয়ে আর ওকেও দিয়ে দিব। ছোটোবেলায় যখন মা মাখিয়ে দিত, কি যে মানে টেস্ট লাগতো খেতে, মায়ের হাতের এরকম মাখা, মানে চিড়া, মুড়ি, দই, চিনি, সব কিছু মিলিয়ে খুব টেস্ট হতো। তো কচুর ডাল মা কিন্তু খুব ভালো বানায়, মানে কচুর ডাল বলতে এই কচুর মুখি দিয়ে মাছের তরকারি। তো এখানে সিদ্ধ করে নিলাম কচুগুলো, সামান্য একটু লবণ দিয়ে। বাহ, সিদ্ধ হয়ে গেছে। তো আজকে মাই মনে হয় বানাবে তরকারিটা, ভালো বানায়। তো এটা হলো, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা হবে। কালকের আবার ডাল আছে একটু, ডালটা না অল্পগুলো থেকে যায়, এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে বলছিলাম যে জুতোর র্যাকটা আমি সরিয়ে দিব কি না। তারপরে তোমরা কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট করেছো যে হ্যাঁ জুতোর র্যাকটা এখান থেকে সরিয়ে দাও, কারণ বর্ষাকাল বলা যায় না, যত সাপের অত্যাচার আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়িতে বলা ভুল, এখানে প্রায় প্রত্যেকটা বাড়ির আশেপাশেই সাপ দেখা যায়। আরও ওই যে কালকে যে তোমাদেরকে, কালকে তো না পরশু দিন, তোমরা যে সাপগুলো দেখছিলে তার মধ্যে একটা সাপ একজন পিসির বাড়িতে ঢুকেও গেছিলো, পরে যদিও আবার বার করা হয়েছে ওকে। তাহলে ভাবতে পারছো এখানে প্রতিটা বাড়িতেই মানে জঙ্গল আছে, যেমন গাছপালা প্রচুর, মানে আবর্জনা টাইপের ইয়েও আছে। তো সব কিছুর মধ্যেই ওরা থাকেই। আর গ্রাম মানে সাপ থাকবেই। সাপ এমন না যে মানে শহরে নেই, শহরেও কিন্তু আছে। শহরে তো প্রচুর লোক, তার মধ্যে হচ্ছে তোমার সেটাও না, মানে আবর্জনা নোংরা এগুলো কম, আশেপাশে গাছপালা কম থাকে, ওই জন্য সাপ মানে অত বেশি নেই গ্রামের মতো। আর গ্রাম মানে গাছপালা থাকবে, সাপও থাকবে। তো যাই হোক, এই মাসটাতে নাকি সাপের একটু এরকম দেখা যাবে। তো আমি ভয়ের চোটেই ওই জুতার র্যাক এখান থেকে সরিয়েই দিলাম। এই 3-4 জোড়া 5 জোড়া জুতা রাখার জন্য এত বড় একটা সেলফের কোনো প্রয়োজনই নেই। তো সেলফটাকে বার করেছি, এখন দেখি এটা দিয়ে কি করব সেটা বুঝতে পারছি না। তবে আগে যেটা মনে হলো, জুতাগুলো ধুয়ে নিই, পুরো সার্ফ দিয়ে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে এক জোড়া জুতো ফেলেই দিতে হবে, এগুলো নষ্ট হয়ে গেছে। যে পিঙ্ক কালারের যে জুতোগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো সোল্ড মানে আলাদা হয়ে গেছে জুতোর থেকে। তো এগুলো আর ইউজ করা যাবে না। আর আমাদের এই কদিনের মধ্যেই কলকাতা যাওয়ার কথা ছিল, মানে 2-3 দিনের মধ্যে। কিন্তু আমরা যে মালটা অর্ডার করেছি কলকাতা থেকে ব্যবসার জন্য আর কি, যে একটা বস্তা আসতে চলেছে, তো সেই বস্তা এখনও এসে পৌঁছায়নি। তো এবার সেই মালটা রেখে আমরা কি করেই বা চলে যাই, কারণ ওটা রিসিভ করতে হবে, কল্লোল সব কিছু বুঝে নিবে ওনার কাছ থেকে, তারপরে সব কিছু গুছিয়ে রেখে কলকাতা যেতে হবে। কলকাতা গিয়েও তো আরও কত কাজ বাকি। তো দেখো জুতোগুলো এখানে রোদে দিলাম, শুকিয়ে যাবে। শুকানোর পর নিয়ে এগুলো ঘরেই রেখে দেবো। এই জায়গাটা ফাঁকা করে দিলাম, এখন এগুলো সব গুছাবো, একদম বারান্দাটা ঝকঝকে করবো ধুয়ে। আর এই স্ল্যাবটাকেও ধুবো, ধুয়ে কাউকে দিয়ে দিব, নয়তো সবজি টবজি রাখবো হয়তো। কারণ সবজি রাখার সেলফটা কিন্তু আমি একজন দিদাকে দিয়ে দিয়েছিলাম, যে কলকাতা যাবো, মানে কলকাতায় থাকি জন্য দিয়ে দিয়েছিলাম সবজি রাখার র্যাকটা। তো ওই জন্য ভাবছি এটার মধ্যে সবজি রাখলে ভালোই হবে, তাই না? ইঁদুর কাটার সম্ভাবনা নেই, কারণ এটা খুব শক্ত আছে। যেদিন বৃহস্পতিবার থাকে, কাজের খুব চাপ, সেদিন আমার এগুলা কাজ মনে হলো, ভাবো। আর এই কাজটা না করা পর্যন্ত কেমন যেন লাগছিল। বর্ষার দিন, সাপের এমনি আড্ডাখানা বাড়ির চারপাশে, তার মধ্যে যখন এইখানে পুরো এই সেলফটা ছিল, যা মানে আবর্জনা ভর্তি, শুধু মনে হতো যে কি জানি এখানে সাপ নেই তো, এই ভয়টা কাজ করতো। এখন আর করবে না এই ভয়টা কাজ। আমার একটা ননদ এসেছে পাশের বাড়ি, তো ওই ননদের সাথে হাসাহাসি সবাই মিলে করছিলাম। একটা দেওর আছে পাশের বাড়িতে, আমরা দুজন মানে সবাই মিলে এখানে গল্প করে হাসাহাসি করে কাজ করছিলাম। মনে হচ্ছিলো যেন ওদের সাথে একটু গল্পই করি, আড্ডাই দিই। কিন্তু সংসার এতটা কঠিন যে সংসার একবার সাজানোর পর সেই সংসারের কাজের শেষ নেই। তবে যদি তুমি সেটা নিজের সংসার ভাবো,
আর অনেকেই আছে যে গা ভাষা দিয়ে রাখে, হ্যাঁ করছে তো শাশুড়ি মা করছে করুক, আমি অত পারবো না, অনেকেই আছে। আবার অনেক বউরা খাটে, শাশুড়ি বলে হ্যাঁ বৌমা করছে তো করুক, আমিও তো এখন পারবো না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, নিজের সংসার মনে করে যখন বাড়ির সবাই কাজ করে তখনই ব্যস্ততা, আর এই কাজগুলো না করলেই না। এত সুন্দর বারান্দাটা, আর সবচেয়ে বড় কথা কি বলো তো, আমাদের মহারানী বাড়িতে আসতে চলেছে, আমার সতিনী বলা চলে, আমার স্বামীর দ্বিতীয় বউ। তো এটা মনে করো যে ওর ক্ষেত্রে না, প্রতিটা ছেলের ক্ষেত্রে বাইক যে এত পছন্দের থাকে, বাপরে বাপ, আমাদের মেয়েদের কাছে বুঝি এত কোনো কিছু ফেভারিট হয় না, ছেলেদের কাছে বাইক আর হচ্ছে আর একটা কী যেন আছে যেটা ওদের কাছে ভীষণ পছন্দের হয়। তো এবার ওর বাইকটা আসবে, আসার পরে তো এখানেই রাখতে হবে। আর এগুলো নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে যতই হোক আমার সতীন আসতে চলেছে বাড়িতে, তো সেই কারণে বাড়ি ঘর সব কিছু তো পরিষ্কার করতেই হবে, কারণ ওনাকে তো জায়গা দিতে হবে। যদিও ওনার আমার ঘরে জায়গা নেই, বারান্দাতেই ওনাকে রাখতে হবে। তো এইসব বলে মানে অরিজিনাল কথাগুলো যদি তোমাদের দিতে পারতাম তাহলে বুঝতে, কিন্তু পুরো মানে র ফুটেজ দিতে হবে তাহলে, আর র ফুটেজ মানেই হচ্ছে 1 ঘন্টার ভিডিও তোমাদের দেখতে হবে। ওই কারণে আমি তোমাদেরকে ভয়েস ওভারেই বলে দিলাম। তো বাইকটা তো এই যে আমরা এখন যে কলকাতায় যাব 2-3 দিনের মধ্যে, মানে মালটা আসবে যবে, যে ধরো আজকে যদি আসে তাহলে আমরা কালকেই হয়তো যাব বা পরশু দিনেই চলে যাব। তো এইটুকুই সময়, তারপরে গিয়েই বাইকটা নিয়ে আসবো। আর ঘরের যে জিনিসপত্র আছে, ঘরের জিনিসপত্রের মধ্যে টিভি তো অবশ্যই আসবে, আর বাকি যতগুলো জিনিস আছে তোমাদেরকে এর পরেও আমি আবার বলবো যদিও। তো ওই জিনিসগুলো না একজন দিদি নিতে চাইছে, এবং সেই দিদি পুরো সংসারের মানে গোটা একটা সংসার সাজাতে যা যা জিনিসপত্র লাগে সব জিনিসপত্র আর কি উনি নেবে। তো এবার দামে আর ইয়েতে মানে জিনিসপত্রে ওনার যদি পছন্দ হয় তবেই তো উনি নেবে, আর আমরাও বিক্রি করব। তো সেই ক্ষেত্রে আমরা না গেলে আর হচ্ছে না, উনি এসে প্রোডাক্ট মানে জিনিসগুলো দেখবে, একটা জিনিস কিনবে তো দেখে শুনেই তো নেবে। তো ওই জন্য আমরা এখনও পর্যন্ত শিওর না যে টিভি ছাড়া আর বাকি কী জিনিসপত্র, মানে টিভি আর বাইক এই দুটো জিনিস ছাড়া আমাদের বাড়িতে আর কী জিনিস আসবে। তো সেটা ওই যে কলকাতা গেলেই তারপরে ফাইনাল হবে আর কি। তো র্যাকগুলো খুলবো না করেও সবগুলো খুলে ফেললাম। এই র্যাকটা সেট করে দিয়ে গেছিলো আমার দাদার বড় ছেলে পাপাই, তারপরে আর খোলা হয়নি, আজকে এই যে খুললাম। তো এটা খুললাম এই কারণেই, ভালো করে পরিষ্কারও করা লাগবে, আর সেটটাও মানে সেটিংটাও গন্ডগোল হয়েছে, উঁচু নিচু হয়েছে। এই দেখো আমি আমার একটা দেওরকে জল দিতে গিয়ে আমার স্বামীকেই ভিজিয়ে দিয়েছি। হাসি পাচ্ছে, মানে আমার দেওর এখানে আমার সাথে সেই আর কি করছে, তা আমি ভাবলাম ওকে একটু জল দিই। তো ওর আগে ছিল কল্লোল দাঁড়িয়ে, আর ওর গায়ে গিয়ে জলটা পড়লো। তো এই নিয়ে আবার একটা হাসাহাসি হচ্ছে। তো যাই হোক চলো, সবগুলো এগুলো ধুয়ে নিয়েছি, আর এরকম নুয়ে নুয়ে কাজ করতে গিয়ে আমি আর যেন সোজা হতে পারছিলাম না, পুরো কোমর একদম মানে ধরে গেছে এরকম অবস্থা। তো ধুয়ে এনে এখানেই এরকম করে মেলে দিয়ে, এই জায়গার মধ্যে তো রোদ লাগছে, আর জলটা ঝরলেই না এগুলো শুকিয়ে যাবে। তো এটা দিয়ে কী যে করবো এখনও বুঝতে পারছি না, সবজি রাখবো না কাপড় চোপড় রাখবো নাকি এটা এমনি রেখে দেবো, কিন্তু একটা তো কোনো কাজে লাগানোও দরকার। জিনিসপত্র এত ঘরে যে সাজিয়ে গুছিয়ে না রাখলে সব এলোমেলো লাগবে। আর আজকে বৃহস্পতিবার, খুঁজে খুঁজে আজকেই এই কঠিন কাজগুলো আমি বের করেছি। যদিও ঠাকুরকে প্রণাম করে আমি এই যে চিড়া মুড়ি এগুলো খেয়েছিলাম, কারণ কিছু করার নেই। আমার আইভিএফ শুরু হয়েছে তো জবের থেকে আমি নিত্য পুজো তো মানে দেখো বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসানো, যারা প্রতি বৃহস্পতিবারে বসায় এটাকে নিত্য পুজোই বলে। আর নিত্য পুজো খেয়ে মানে ভাত না খেলেই হয়, তুমি অন্যান্য কিছু খেয়ে করতেই পারো, সেটা ব্রাহ্মণও বলে। আর সবচেয়ে কথা, নিজের শরীরকে কষ্ট দিয়ে কখনো ধর্ম হয় না। আমি বছরে একবার যেটা মায়ের পুজো করি লক্ষ্মী মায়ের, সেদিন আমি একদম নির্জলা থাকি, কিন্তু এই যে প্রতি বৃহস্পতিবারে যখন দিতে হয়, আর আমার শরীর এত দুর্বল হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে যে আমি একদম উপোস থেকে করতে পারি না। তবে হ্যাঁ, বিয়ের পরে কিন্তু আমি যতদিন ট্রিটমেন্ট শুরু করিনি তত দিন যাবৎ কিন্তু আমি না খেয়েই পুজো করতাম বৃহস্পতিবারে। মাঝে মাঝে হঠাৎ খেয়ে নিতাম যখন শরীর আর সইতো না। তো এই আর কি, আজকে খেয়েছি বলে তাও আমি এখনো পর্যন্ত টিকে দাঁড়িয়ে আছি। হাওয়া খাচ্ছ তুমি? হাওয়া খাচ্ছ? একেবারে ফ্যানের সামনে গিয়ে বসে এরম করে হাওয়া খায়, চিন্তা করো।
মার রান্না তো এখনও শেষ হয়নি, কিন্তু আমার কাজ প্রায় শেষের দিকে। ঘর মুছেই আমি যাব স্নান করতে। মার যদিও সকালবেলা স্নান হয়নি, আমি কাজবাজ করে স্নান করে তারপরে পুজো দেব, তারপরে মা স্নান করবে রান্না শেষ করে। তো অনেক কাজ এখনও বাকি। ওই যে বললাম বৃহস্পতিবারে খুঁজে খুঁজে এত কাজগুলো বার করেছি। তো চলো ঘরটা মুছে নিই, ঘরটা মুছে তারপরে স্নান করে এসে পুজো দেবো। ফুল টুল সব তুলে রেখেছে, এবার ঠাকুরঘরটা মুছবো, তারপরে সব কিছু রেডি করব। আম আর কলা আনতে যাবে ও বাজারে, যেহেতু বৃহস্পতিবার কলা ছাড়া মানে পুজো দিয়ে দেওয়াটা কেমন, তো ওকে ওই জন্য বললাম যে আম আর কলা বাজার থেকে নিয়ে আসতে, তো একটু পরেই যাবে। আর আমি এই পাশে এই কাজগুলো করে স্নান করতে যাব। আর একটু নাকি জল মনে কম হলো, শুকিয়ে যাবে তো আর তো। দেখো আমি এই পাশে স্নান করে এসে গাছ থেকে বেলপাতা পেড়ে নিচ্ছি। তো অনেকেই বলে যে বেলপাতা মানে বেলপাতা যে গাছ থেকে নেবে সেই গাছে যেন ফল ধরে বা 1000টা পাতা হয়। তো আমার বেল গাছের 1000 পাতা পেরিয়ে গেছে, কারণ অনেক দিন আগেই ও অনেকটা বড় হয়েছিল। তারপরে মাঝখানে আবার কেটে দিয়ে আমরা গেছিলাম কলকাতায়, তো 1000 পাতা ছাড়িয়ে গেছে আর কি। কি হয়েছে তোমার? ও কি মেরে দেখতেছে আমাকে তখন থেকে। কি হয়েছে? ওদিকে জানলা দিয়ে দেখো, কি একটা বাচ্চা এসেছে দেখো, ওই জানালা দিয়ে, ওই জানলা দিয়ে দেখো, জানালা দিয়ে দেখো, ওই যে জানালা। তো মায়ের ঘরটা তো আগে আমি জল ফেলে দিয়ে আসলাম, ফেলে দিয়ে এসে ঘরটা মেজে টোজে পরিষ্কার করে নিয়েছি। আর ঠাকুরের জন্য জলও নিয়ে রেখে এসেছি, খালি পায়ে নিয়েছি। আর এটা হচ্ছে ঠাকুরঘর মোছার জন্য জল নিচ্ছি। আর ও হচ্ছে বাথরুমে কাপড় চোপড় ধুচ্ছে। তোমার কাপড় ধোয়া হইলো? হ্যাঁ, কখন হবে স্নান? ঠাকুরঘরটা ছোট্ট, কিন্তু তারপরেও কিন্তু ঠাকুরঘরে বসে পুজো দিয়ে একটা আলাদাই আনন্দ লাগে। যতই বলো ঠাকুরঘর আলাদা না থাকলে না, মানে ঘরের ভিতরে থাকলে সেটাও ভালো লাগে যে এক সাইড দিয়ে সুন্দর করে যেমন আগে দিতাম, কিন্তু ঠাকুরঘরটা আলাদা হওয়ার পর থেকে না আমার দারুণ লাগে। তবে আমার ইন ফিউচার একটা ইচ্ছে রয়েছে, কি বলো তো, ঠাকুরঘরের ওয়ালে তো টাইলস লাগানো, এরপরে ঠাকুরের যে ভিতটা রয়েছে সেখানেও আমি টাইলস লাগাবো। তো দেখা যাক কবে সেই ইচ্ছে ভগবান পূরণ করে। আর একটা জিনিস জানবে, ভগবান যা করে ভালোর জন্য করে। তো ইন ফিউচার অনেক কিছু চিন্তা করে করতে হবে। এবার টাইলস লাগাবো, যে সেটা আবার কল্লোল রাজি হয় কিনা সেটাও একটা ব্যাপার। আমার স্বামী কাপড় চোপড় কলকাতাতেও ধুয়ে দেয় রে। আরে না, তোমার নাইটি ধুয়ে দিয়েছে, এদিকে এসে ভিডিও করো। অসুস্থ হইলে না সবাই করে। আজকে ছোট একটা কোনো গুড নিউজ দিক, ওই শ্যাম ছোট একটা গুড নিউজ দিক, তারপর ছোটর বর করে না না করে আমরাও দেখবো। বাবা তোমার চুড়িদারও ধুয়ে দিয়েছে। এদিকে আনো ক্যামেরাটা, আমি দেখাচ্ছি, দাঁড়াও। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছেন দাদা বৌদির জামা কাপড় ধুয়ে শুকোতে দিচ্ছে। মোটটা করে দেখো, মোটটা জামা কাপড় ধুইছে, ধুয়ে শুকোতে দিচ্ছে। শুধু আমারটা হয় না, সবারগুলাই হয়। ও ও সরি। হ্যাঁ, বৌদির এখন ভাইয়ের ঠেলায় নাকি? বৌদির দুটো নাইটি না, একটা নাইটি, একটা চুড়িদার। এটা কি? এটা কি? এটা ও শর্ট নাইটি। বৌদির ভাইয়ে আপনারা দেখতে পাচ্ছেন, বৌদির ভাইয়ে দাদা এই মুহূর্তে বৌদির কাপড় ধুয়ে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আছে। এই মুহূর্তে আমরা আমাদের 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 সঙ্গে জানাবো। এই বিষয়টা আমরা আমাদের সঙ্গে জানাবো। আলাদা হয়ে গেছে অবশ্য। ভালো দেখে খুশি হলাম।
পুজো শেষ, আর পুজো শেষ করে নিয়ে প্রসাদটা এখন সবাই ভাগ করে খাবো। প্রত্যেক দিনেই মানে পুজোর পর প্রসাদটা সবাই ভাগ করেই খাওয়া হয়, মা পুজো দিক বা আমি দিই। আর বৃহস্পতিবার আজকে আম কলা চালের ভোগ দিয়েছি। তো পুজো হয়ে গেল, এখন হচ্ছে ভাত খাওয়ার পালা। মা আজকে কি রান্না করেছে দেখেইছো, কচুর মুখি দিয়ে মাছের তরকারি আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা। আজকে ভিডিও দিনই না, কেমন খালি খালি লাগছে। তো আজকে যা ভিডিও করছি তো তোমরা কালকে পাবে। আজকে আরেকটা ভিডিও দেওয়ার কথা ছিল, তো গতকালকের ভিডিওটা করা হয়নি। এক ননদের ছিল বার্থডে, তো সেই বার্থডে সারপ্রাইজ দিতে আমরা বাড়ি থেকে গেছিলাম। এবার সেটা গেছি রাত্রে, যদিও 8টা-9টার সময়, কিন্তু সারাদিন তো বাড়িতেই ছিলাম। আসলে ভিডিও করলে না সেরকম আমি অত রেস্টও নিতে পারি না, শুধু ওই 1-2টো কাজ করব, কি রান্না ছাড়া আর কোনো কাজ কালকে আমি করিনি, যেটা সত্যি কথা। রান্না করেছিলাম আর টুকটাক এটা সেটা, তা কি আর ভিডিও করি, একটু রেস্ট নেই। তো সে কারণে কালকে আর কোনো ভিডিও করা হয়নি। আর আজকে এই যে এতগুলো কাজ সারলাম, তো কাজ তো করতেই হবে, কারণ ওখান থেকে জিনিসপত্র নিয়ে আসার পর জিনিসগুলো রাখার জন্য আগেই তো জায়গা করতে হবে। তো উচিত মতো আমাদের আরও মানে কাজ করা লাগে, ঘর ফাঁকা করতে লাগে, ঘরের জিনিসপত্র। অবশ্য আমাদের ওই কলকাতার জিনিসপত্র নেওয়ার জন্য একজন দিদি বলেছে, তো দেখা যাক এবার কলকাতায় গিয়ে দিদি দেখবে জিনিসপত্রগুলো। তারপরে বলেছে যে ওনার এক সংসারের পুরো জিনিসপত্রই ওনার লাগবে, ওভেন থেকে শুরু করে সবই ওনার লাগবে। কারণ আমরা যেমন এই যে এখান থেকে ওখানে শিফট হয়েছিলাম, তো দিদিও ওখান থেকে বাড়ি চলে গেছিলো সব জিনিস নিয়ে, এখন আবার ওখানে গেছে, তো ওই জন্য জিনিসপত্র দরকার। এবার এই জন্যই আর কি। তো দেখা যাক, আমরা 2-3 দিনের মধ্যে যাব। এত টাকার মাল করেছি, এখনও মালগুলো হাতে পাইনি, তো কল্লো লিটারি নিয়ে টেনশানে আছে। কালকে একদম নির্ঘাত চলে আসবে। ওই তো যেরকম ফ্লিপকার্ট অ্যামাজনে অর্ডার করলে যেরকম 6 থেকে 7 দিন লাগে, তেমনি যার কাছে আমরা মাল করেছি সেও তো এই ইয়ার দ্বারাই পাঠিয়েছে, ডেলিভারি মানে যে মাধ্যমটার দ্বারা করেছে। তো ওই তো 6 থেকে 7 দিন আর কি লাগে। আজকে তো 6 দিন হয়ে গেছে, এই তো আগামীকালকে 7 দিন, কালকে হয়তো চলে আসবে। তারপরে আমরা নিশ্চিন্তে কলকাতা যেতে পারবো। তো চলো প্রসাদ দিয়ে দিই ওকে, মা তো স্নান করছে, মার জন্য রেখে আমরা দুজন খাবো, ঘুটুনকে দেবো। ঘুটুন আবার প্রসাদ খাওয়ার জন্য পাগল। প্রসাদ নাও, একটা খালি একটা চালের মুখটা মাখায় দিই। একটা কে কিছু মাখাইতে হবে না, অল্প একটু, আমার হাত নোংরা। কি করতেছিস অল্প বাড়ি? একটু হাতের উপরে দাও, ওইলাই যে খিচে আছে। আম দাও ওকে, আম দিব আর এটাও দিব। একসঙ্গে হয়ে যাবে। হ্যাঁ লক্ষ্মীটাকে ডাকতে তো খাবে নাকি, ওই বাড়ির লক্ষ্মীকে? তো যে দেখো মিষ্টি কুমড়া ভাজা করেছিল, আর এখানে হচ্ছে কচুর তরকারি মাছ দিয়ে, মানে কচুর মুখী তরকারি মাছ দিয়ে, এই দুটোই রান্না আজকে হলো আমাদের। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে একটা শ্যুট আছে, সেই শ্যুটটা করে এসে তারপরে ফল খাবো। আর রেগুলার একটা করে ফল খেলে খুবই ভালো, এবং শরীর নিজেই বোঝা যায় যে ভালো হচ্ছে। খাওয়া দাওয়া করে একটা 3 পিস পরলাম। তো এটা ওড়না আছে, এই যে দেখো ওড়নাটাও খুব সুন্দর, নিচের দিকটায় যেরকম খুব সুন্দর, মানে জামাটা যেরকম ওড়নাটাও লাস্টের মাথাটা এরকম। তার সাথে এই যে দেখো কুর্তিটা অনেকটা লং, আর তার সাথে এই যে প্যান্টও রয়েছে, কোমর ইলাস্টিক লাগানো, যে যার সাইজে নেওয়া যায় আর কি। আমার এল লাগে, আমি এলটাই নিয়েছি। আর এটারই ভিডিও করলাম, একদম পিওর কটন, একদম পিওর কটন, তার মধ্যে হাতার মধ্যে এই যে এরকম সুন্দর একটু ডিজাইন করা, আর সামনে দিয়েও কত ফ্রন্ট ডিজাইনটা দেখো কত সুন্দর, একদম ইউনিক ফ্রন্ট ডিজাইনটা, একদম খুব ইউনিক। তো এইটা আমি লিংক তোমাদেরকে দিয়ে দেবো, যদি তোমাদের পছন্দ হয় নিতে পারো। আমি যেগুলো নিয়ে দেখি যে না সত্যি ভালো, সেগুলোই আমি তোমাদেরকে লিংক শেয়ার করি, এবং যারা নিয়েছে তার আগে তারা কমেন্টও করে আমাকে যে খুব ভালো হয়েছে, সত্যি কথা। তো একদম পিওর কটনের এত সুন্দর একটা 3 পিস যদি তোমরা নিতে চাও, লিঙ্কে ক্লিক করে নিতে পারো। আমি এটা একটা শর্ট ভিডিও করেছি, শর্টের মধ্যেও লিঙ্ক দিয়ে দেবো, আর এই ব্লগের মধ্যেও লিঙ্ক দিয়ে দেবো। তাই যে দেখো আম আনার সব রেডি করছে, আর আমি দৌড়ে ঝাঁপিয়ে আসলাম শানুমিকির সাথে। দেখো সূর্যাস্ত গেল, যাওয়ার পর ওয়েদারটা দেখো, কেমন? হ্যাঁ
যে ভাত ছিল তোর ভাইয়ের ঘর তো মাকে দিয়েছে, মা ঘরে নিয়ে বসে খাচ্ছে। আর আমার এত গরম লেগেছে, আমি এখানে ফ্যান চালু করে এখানে বসলাম, মানে বাইরে দৌড়াদৌড়ি করেছি ওই জন্য। আনারটা ভেবেছিলাম রেগুলার খাবো, কিন্তু রেগুলার আর খাওয়া হয় না। তো দেখো ও সব কাপড় ধুয়ে দিয়েছিল, একটা কাপড়ও শুকায়নি, লাস্টে ধুয়ে দিয়েছে। তো সব এখানে বালতির মধ্যে রাখলাম, আর জুতাগুলো এনে এখানে এরকম করে রেখেছি। হাঁপিয়ে গেলাম বাবা। তো আমার ননদের জামাই এসছে, তো সেই দাদার জন্যই আমি এখানে চা করছি, দুধ চা। আর ওই দাদাই হচ্ছে ওই যেখানে আমরা জমিটা কিনেছি, এই দাদাই বলেছিল, জমিটার খোঁজ দিয়েছিল। তো ওই দাদা এসেছিলো একটা কাজে, তারপরে কল্লোলের সাথে আমাদের বাড়িতে এসছে। তো দুধ চা করে নিচ্ছি, সবার জন্যই করছি। তার সাথে হচ্ছে মেরিগোল্ড বিস্কুট। আমার না সত্যি কথাই মেরিগোল্ড বিস্কুটটা চায়ের সাথেই ভালো লাগে। আর অন্যান্য সময় যদিও বিস্কুট খাই না, কিন্তু এই মেরিগোল্ড বিস্কুটটা একদম কমন। তো যাই হোক, এটাই ছিল ঘরে, এটাই সবাইকে দিয়ে দিচ্ছি। দুধ চা তো আমরা খাই না, লাল চাই খাই, কিন্তু একজন আসলে পরে লাল চা দিতে যেন কেমন লাগে। আর বিশেষ বড় কথা, এই দাদারা মানে হচ্ছে দুধ চাই খায়। এই দাদাদের বাড়িতে আমরা যতবার গেছি দুধ চাই করেছে, আর ওদের নিজেদের গরুও আছে, তো ওই জন্য দুধ চা করে নিচ্ছি, মানে দুধ চা করে নিয়েছি। আজকে আবার আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণও আছে, তো একটু পরেই তোমাদের বলছি। আর সারাটা দিন কাজ করার পর সন্ধ্যার সময় একটু রেস্ট নিয়ে এখন চা খাবো, তো মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যাবে। সারা দিন এত কাজে ব্যস্ত ছিলাম যে সন্ধ্যা সময়টাই একমাত্র ফ্রি, তো তখনই শুয়ে টুয়ে বেশ অনেকক্ষণ রেস্ট নিলাম, আর এখন আর কি চা খাবো। তো আমাদের পাড়াতেই তো বাইরের লোক নেই সেরকম, তাই মানে সবাই ওই নাইটি টিটি পরেই যাচ্ছে। আমিও নাইটির উপর একটা ওড়না নিয়ে যাব। আর শ্রাদ্ধ বাড়িতে এদিকে যেটা হয়, সেরকম একটা কেউ কিছু দেয় না, কিন্তু তাও সবাই কিন্তু সেটা করে না, অনেকে আছে দেয় গিফট। তো আমরাও আর কি নিয়ে যাচ্ছি কাকুর জন্য, যেহেতু কাকুই করেছে আর কি মামির জন্য শ্রাদ্ধ 4 দিনে। এই যে এই সেন্টো গেঞ্জি একটা সাদা আর একটা হচ্ছে আকাশি। তো এই দুটো সেন্টো গেঞ্জি দিয়ে আমরা দুজন খেয়ে আসবো, দুজনকেই বলেছে, তো দুজন খাবো। আর ঘুটুন আর মার জন্য রান্না আছে ঘরে, তখন দেখলে দুপুরবেলা রান্না করেছিল, তো সেগুলো আছে। এই যে এটা আকাশি বলে না নেভি ব্লু বলে? আকাশি। আকাশি তো ভালো। আর একটা হোয়াইট দিলাম, কেন হোয়াইটই দিতে লাগে, তা আমি কই একটা বাইট একটু কালারিং দাও, হ্যাঁ একটু বাইরে। একটা বাইট পড়বে, আর একটা মনে করো হোয়াইট নাকি দিতে লাগে। তো একটা রঙিন হোয়াইট তো দিলাই, রঙিনও দিলাম। একটা রঙিন দিলাম। হোয়াইট দিতে লাগে একটু অন্য ক্ষেত্রে। সরি সরি বলার কিচ্ছু না, এটা তো আর তুমি তো কাকুকে দিচ্ছ। তো মিকি আর মা ঘরেই খাবে, ভাত আছে, মাছের ঝোল আছে, কারণ আমাদের দুবেলার জন্যই তো রান্না করেছিল। তো আমরা খাচ্ছিলাম যখন, তখন নিমন্ত্রণ দিয়ে গেছে। আগে জানলে তাহলে আমাদের জন্য রান্নাটা না করলেও হতো। তো যাই হোক, জাল দিয়ে রাখলে কালকেই না খেলে হয়ে যাবে। গুটুন কোথায় বলো তো? সে বসে আছে এখানে। তো চলো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সারাদিন অনেক কিছু শেয়ার করেছি তোমাদের সাথে, এখন খেয়ে এসে ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের মালটা আজকেও ঢুকলো না, হয়তো কালকে ঢুকবে দোকানের, যেটা কলকাতা থেকে আসছে সেটা। তো চলো, শুভরাত্রি, দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে। টাটা।